আজ বানাচ্ছি সয়াবিনের পোস্ত। তাই প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। গ্যাসের ফ্লেম লোতে রেখে 4 থেকে 5 মিনিট হালকা করে ভেজে নিলেই হবে। সয়াবিন সেদ্ধ করে নিলে সয়াবিনের যে নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যায়। সয়াবিনটা ভেজে তুলে রেখে ওই একই কড়াতে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি আর সামান্য নুন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দেব সামান্য একটু হলুদ। আমি পোস্ততে বেশি হলুদ ব্যবহার করি না। এরপর দিয়ে দেব পোস্তর পেস্টটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই থাকবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল আর স্বাদমতো নুন। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলো দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু পোস্তর সাথেই 2টো কাঁচা লঙ্কা আগেই পেস্ট করেছিলাম, তাই এখন অল্প করে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই দেবেন। এইভাবে আরও 1 মিনিট সব কিছুকে নাড়াচাড়া করে নিয়েই তৈরি হয়ে যাবে সয়াবিন পোস্ত।